Benzema! Superb! বেনজেমার শূন্যস্থান পূরণ করবেন কে হবেন রিয়ালের পরবর্তী নাম্বার 9? বেনজেমার আসনে কাকে চায় রিয়াল মাদ্রিদ? রিয়াল মাদ্রিদ তাদের ইতিহাসে কখনো নাম্বার 9 ছাড়া খেলেনি। এবার কি তাহলে এই রেকর্ডও দেখবে পৃথিবী? শুরুতে কেই হারভার্টসের নাম শোনা গেলেও পরে সেখান থেকে সরে আসে রিয়াল। হারভার্টসের তাই মাদ্রিদে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন তারা জোরে সরে চাচ্ছে হ্যারি কেইনকে। টটেনহামের এই ইংলিশ স্ট্রাইকারকে নতুন নাম্বার 9 বানাতে চায় লা লিগার ক্লাবটি। সেজন্য এরই মধ্যে 80 মিলিয়নের মৌখিক প্রস্তাব দিয়েছে রিয়াল। এর মধ্যে আবার কিলিয়ান এমবাপ্পের নাম। পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না তিনি, এটা শুনেই তার জন্য ছটফট শুরু। করিম বেনজেমাকে রিয়াল মাদ্রিদ তাড়ায়নি, তিনি নিজ থেকেই চলে গেছেন ইউরোপ ছেড়ে। যদিও যাওয়ার বেলায় বলে যান সারা জীবন রিয়ালের সমর্থক হয়ে থাকবেন, তাদের ম্যাচ দেখবেন আরো কত কি। কিন্তু বেনজেমা যে রিয়ালকে বড় ধাক্কা দিয়েছেন সেটা কেউ না বুঝলেও কোচ কার্লো আনচেলত্তি বুঝেছেন। বেনজেমাকে বিদায় দেওয়ার সময়ও তার চোখ ছলছল করছিল। এখন নতুন মৌসুমে ওই জায়গায় কাকে আনবেন সেই পরিকল্পনা সাজানোর মূলেও তিনি। এমবাপ্পে বা হ্যারি কেইনকে যদি না আনতে পারে রিয়াল, তাহলে অন্য একজন তো লাগবেই। সেখানে নাপোলির গোল মেশিন ভিক্টর ওসিমহেনও আছেন। সিরিয়া লিগে সেরা গোলদাতাকে রিয়ালে আনতে পারলে রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে রসায়নটা দারুণ হবে। তালিকায় আছেন ইন্টারের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজও। এছাড়া লিভারপুল থেকে বিদায় নেওয়া রবার্তো ফিরমিনো রিয়ালের চোখে চোখে। শেষ পর্যন্ত এদের কাউকে আনা না গেলে এই ব্রাজিলিয়ানকে ফিনিশিংয়ে শেষ সেনানি করতে চায় রিয়াল। সেক্ষেত্রে দলটির আক্রমণ ভাগের ব্রাজিলিয়ান ত্রয়ী হবে। এখন যে দুজন আছেন তারাও তো ব্রাজিলের, যাতে বোঝাপড়াটাও চমৎকার হওয়ার কথা। এসবের গুঞ্জনের মধ্যে ম্যান সিটি মাতানো আর্লিং হালান্ডের কথাও শোনা যায়, যদিও তার রিয়ালে আসাটা অনেকটাই অসম্ভব। সব আলোচনার পরও এখন পর্যন্ত রিয়ালে যাওয়ার পথে অনেক দূর এগিয়ে হ্যারি কেইন। রিয়াল প্রেসিডেন্ট পেরেজের পছন্দের লিস্টে আছেন তিনি, যে কারণে তাকে গুরুত্ব দিচ্ছেন বাকিরা। এর আগের মৌসুমেও হ্যারি কেইনের কথা চিন্তা করেছিল রিয়াল, কিন্তু বেনজেমা দুর্দান্ত ফর্মে থাকায় সেটা পরবর্তী সময়ে ভুলে যায়। কিন্তু এখন তো আর ভোলার সুযোগ নেই। যে করেই হোক একজন স্ট্রাইকার দরকার তাদের। শুধু স্ট্রাইকার নয়, গ্রীষ্মের দলবদলে আরো কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছে রিয়াল। যে তালিকায় আছেন রুশিয়া ডর্টমুন্ডের বেলিংহামও। চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির কাছে 4 গোল হজমের পর থেকে ঘুম নেই রিয়ালের সভাপতি। তাই তো আগামী মৌসুমে এই ক্ষতে প্রলেপ দিতে চান তিনি। সেজন্য একাধিক খেলোয়াড় কিনতেও রাজি। আক্রমণ ভাগে জোর দেওয়ার পাশাপাশি মাঝমাঠ নিয়ে নতুন ভাবনা তার। মূলত ক্যাসেমিরো যাওয়ার পর রিয়াল মাঝমাঠে অনেকটা ভুগছে। সেজন্য প্রথম দফায় বেলিংহামকে দলে নেয় রিয়াল। ডিফেন্সে শক্তি বাড়াতে কাজ করছে পেরেস, তার সঙ্গে কোচ আনচেলত্তিও। লা লিগার নতুন সূচি অনুযায়ী রিয়াল বার্সা প্রথম এল ক্লাসিকো এবছরের 29 অক্টোবর। মৌসুমের প্রথম এল ক্লাসিকো হবে বার্সেলোনার মাঠ এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিস মাঠে। এরপর ফিরতি লেগে এই দুই দল মুখোমুখি হবে আগামী বছরের এপ্রিলের 21 তারিখে। লিগের দ্বিতীয় এল ক্লাসিকোটি হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একজন নাম্বার 9 কতটা কাজে লাগে সেটা সবাই জানে। তাই রিয়াল মাদ্রিদ হন্যে হয়ে খুঁজছে একজন নাম্বার 9। বেনজেমার উত্তরসূরি কে হন সেটা এখন দেখার অপেক্ষায় পুরো বিশ্ব।